আমাদের বাংলাদেশ আসলেই অনেক বেশি সুন্দর, ঘুরতে হবে। যদি আজকে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর না যেতাম, এত স্পটগুলো কভার না করতাম, হয়তো বা এই সৌন্দর্যটাও দেখা হতো না কখনো। অনেকদিন পর বাংলাদেশে একটা দারুণ ট্যুর হলো। টাঙ্গুয়ার হাওরের ফার্স্ট ডে ব্লগ অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। আজকে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে সেকেন্ড ডে ব্লগ। সেকেন্ড ডেতে আমাদের কি কি অ্যাক্টিভিটিস ছিল, আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সবকিছু নিয়ে থাকবে আজকের একটা ব্লগ। সো স্টে টিউন অ্যানিজ ওয়ার্ল্ড। হে এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং থেকে স্টার্ট করছি ব্লগটা। অ্যান্ড এই তো দেখতে পাচ্ছ আমার হাতে ব্রেকফাস্ট, খিচুড়ি, সাথে বেগুন ভাজা, ডিম ভুনা, এক চাটনি, সালাদ। খুবই জোস খাবার, খেতেও খুব বেশি ইয়ামি। সাথে যদি হয় এই চমৎকার ভিউ, পানির কালারটা দেখো জাস্ট ওয়াও। দেশের বাইরে আমি যেরকম পানির কালার দেখতে পাই, এই জায়গাতে এসেও সেম পানির কালার পেয়েছি। আমি তো অনেক বেশি হ্যাপি এত সুন্দর পানির কালার দেখে। লাস্টেই আমি চা নিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল। চাটাও অনেক বেশি টেস্টি এখানকার। হৈমন্তীর চা, হৈমন্তীর ফুড জাস্ট ওয়াও, 100 to 100। ফার্স্টে আমাদের যে স্পটটাতে নিয়ে এসেছে এটা হচ্ছে বারিক্কা টিলা, সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড যেটাকে নাম দেওয়া হয়েছে। দেন আমরা যাব 0 পয়েন্ট। সো বাইক রাইড নিয়ে নেওয়া হয়েছে এখানে। সবাই দেখছিলাম বাইক নিয়ে যাচ্ছিল, কজ এটা পাহাড়ের উপরে উঠতে হবে, বাইক ছাড়া ওঠা পসিবল না এত দূর। দ্যাটস ওয়াই আমরা বাইক নিয়েছি, সবাই বাইক নিয়ে চলে যাচ্ছিলাম ফার্স্টে মিনি সুইজারল্যান্ডে। এটা হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড। চলে আসছি আমরা বাংলাদেশের মিনি সুইজারল্যান্ডে আছি। পিছে দেখো গাইস। দেন চলে আসলাম আমরা 0 পয়েন্টে। এখানে এসেও পানির কালারটা অসাধারণ লাগছিল, সাথে ভিউ খুবই জোস। বাট প্রবলেম একটাই ছিল, যেহেতু দুপুর হচ্ছিল, দ্যাটস ওয়াই এত বেশি রোদ ছিল, অ্যাকচুয়ালি থাকাই যাচ্ছিল না এখানে বেশিক্ষণ। দ্যাটস ওয়াই তাড়াতাড়ি আমরা ব্যাক করে ফেলি, বেশিক্ষণ স্টে করি নাই। বাট জায়গাটা অসাধারণ সুন্দর। বাইক নিয়ে আবার আমরা নিচে চলে আসলাম। নিচে এসে যার যার মতন আমরা ডাব, কোক নিয়ে নিলাম, যেহেতু অনেক বেশি গরম ছিল। দেন আমরা বোটে চলে আসি। বোটে আসার পর অনেকক্ষণ এখানে বসেছিলাম, ভিউ এনজয় করলাম, পানির কালার দেখলাম। পানির কালার সাথে ভিউ সবকিছু মিলে খুবই সুন্দর লাগছিল। দ্যাটস ওয়াই ভাবলাম হোয়াই নট আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই এই সুন্দর ওয়েদারের সাথে। সবাই আবার রেডি হয়ে গিয়েছি অ্যান্ড এখন আমরা সবাই পরে নিয়েছি শাড়ি, মেয়েরা। সো এখন আমরা যাচ্ছি শিমুল বাগান। এখন ভিজিট করবো আমরা শিমুল বাগান। তো আমাদের টিকিট কাটা হলো, এখানে টিকিট কেটে দেন ঢুকতে হয়। তো এখানে অটো পাওয়া যায় দেখছিলাম। বাই দ্য ওয়ে এই তো গেটটা দিয়ে এখন আমরা ঢুকছি শিমুল বাগানে। শিমুল বাগানে যখন শিমুল ফুল থাকবে তখন হয়তো আরো বেশি সুন্দর লাগে। বাট আনলাকি এটা পেলাম না। ইনশাল্লাহ নেক্সট কখনো শিমুল বাগানে শিমুল ফুল ফুটলে অবশ্যই আসা ট্রাই করব, কারণ শিমুল বাগানটা অনেক সুন্দর অ্যান্ড ক্লিন আছে, যেটা না বললেই নয়। আমাদের দেশ তো একটু অপরিষ্কার, বাট এখানে দেখলাম মোটামুটি ক্লিন আছে সব কিছুই। দ্যাটস ওয়াই খুবই ভালো লাগছে। অ্যান্ড আকাশের কালারটা দেখো, ওয়াও লাগছিল, সবুজের মাঝে নীল আকাশ, জাস্ট অস্থির অস্থির। ফ্রুটস নিয়ে আসছি এক ছুরি। এখন আমরা এগুলো স্লাইস করব, ডেকোরেট করব, দেন পিকচার ক্রিয়েট হবে। অরেঞ্জ আছে। বাই দ্য ওয়ে আমার এক ফ্রেন্ড, সে ফ্রুটস নিয়ে আসছে, কজ আমরা শ্যুট করব, ফটোশ্যুট ফ্রুটসের সাথে। এই পরিবেশে আমরা ফ্রুটসের সাথে শ্যুট করছিলাম অ্যান্ড ফ্রুটস কাটছিলাম। খুবই এনজয়েবল একটা টাইম ছিল। অনেক টায়ার্ড, এই যে আমাদের জন্য কোক নিয়ে আসা হচ্ছে। এই যে একজন টায়ার্ড হয়ে গেছে। বোটে চলে আসছি, বাট বোটে আসার পরেও আমি আবারও পিকচার ভিডিও মেক করছিলাম, কারণ এই উইন্ডোর সাথে আমার এখনো কোনো পিকচার ক্লিক করা হয় নাই। দ্যাটস ওয়াই। অ্যান্ড এর মাঝে আমাকে আবার স্ন্যাক্স দিয়ে যাওয়া হয় রুমেতেই। বাই দ্য ওয়ে এর পরের স্পট হচ্ছে আমাদের জাদুকাটা নদী। সেখানে আমাদের শাওয়ার নিতে হবে, পানিতে নেমে গোসল করতে হবে। সো তার প্রিপারেশন নিচ্ছিলাম, রেডি হচ্ছিলাম। আমি শাড়িটা চেঞ্জ করে রেডি হয়ে আমরা
চলে আসছি অলরেডি জাদুকাটা নদীতে। এটাই সেই জাদুকাটা নদী। অ্যান্ড ও মাই গড, এখানকার ভিউটা ওয়াও লেভেলের ছিল, জাস্ট ওয়াও লেভেলের। আমি বললাম না, সুনামগঞ্জ এত সুন্দর, না আসলে হয়তো বা কখনো জানাই হতো না। আমি জাস্ট সেন্ট মার্টিনের পাগল। এই জাদুকাটা নদীতে আমরা প্রায় 1 ঘন্টার মতো থাকি পানিতে। অ্যান্ড পানি ছিল প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছিল কোনো বরফের মাঝে নেমে আছি। মানে বরফের পানি ছিল একদম টোটালি। অ্যাট দ্য ফার্স্ট টাইম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এর আগে এই এক্সপিরিয়েন্স কখনো করা হয় নাই। পানির কালারটাও অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড বালু ছিল নিচে, দ্যাটস ওয়াই কাদা ছিল না। অ্যান্ড ভিউ আমার পিছনে দেখতেই পাচ্ছ। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের বোট, হৈমন্তী বোট। আমার শাড়িটাও দেখা যাচ্ছে জানলা দিয়ে। বাই দ্য ওয়ে, এখানে আমরা অনেকক্ষণ এনজয় করেছি, অনেক এনজয় করেছি, যেটা অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না। শাওয়ার শেষে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসছি আবার আমরা ছাদে। অ্যান্ড সি, আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছে। অ্যান্ড লাঞ্চে এখন আমাদের আছে বিফ ভুনা, ডাল বিফ ভুনা, সাথে একটা ফিশ ভুনা, শুটকি, টমেটো ভর্তা, স্যালাড, তো সাথে কিন্তু একটা গ্রেভিও দেওয়া আছে এক্সট্রা। খাবার ছিল জাস্ট ওয়াও। আমি ফার্স্টেই বলেছি হৈমন্তীর খাবার বেস্ট বেস্ট। লাঞ্চ শেষে আমি আবার নিয়ে নিলাম একটা চা, কারণ এখানকার চা বেস্ট। সো আমি আবার একটা চা নিয়ে নিলাম, খুবই ভালো লাগছিল, ফ্রেশ লাগছিল। লাগেজ প্যাক করা ডান, কজ আমাদের ট্যুর আজকে এখানেই শেষ, বিদায়। আমাদের হৈমন্তীর সাথে জার্নি এতটুকুই ছিল অ্যান্ড চমৎকার জার্নি এক্সপিরিয়েন্স হয়েছে। বিদায়ের সময় আমাদের সবাইকে চকলেট দেওয়া হয়, খুবই জোস। বাই দ্য ওয়ে, খুবই ভালো লেগেছে হৈমন্তীর সার্ভিস, এভরিথিং। অ্যাকচুয়ালি আমাদের হৈমন্তীর সাথে আজকে জার্নি শেষ হলেও আমাদের ট্যুর এখনো শেষ হয়নি। এখন আমাদেরকে যেতে হবে আরেকটি জায়গায়। কোথায় যেতে হবে সেটা তো অবশ্যই বলবো। অ্যান্ড সি, আমরা হৈমন্তীকে বাবাই করছিলাম, কজ এই টাইমটা খুবই খারাপ লাগছিল। 2 দিন ছিলাম হৈমন্তীর সাথে অ্যান্ড বিভিন্ন স্পট কভার করেছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে বাংলাদেশে আমার। আমরা ব্যাক চলে যাচ্ছি, আবার আসবো, নো প্রবলেম। তো কেমন লাগলো তোমাদের এই ট্যুর বলো? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো ছিল সার্ভিস, বিশেষ করে খাবার দাবার অনেক মজা ছিল। অ্যাকচুয়ালি আপনারা আসতে পারেন। হোয়াট অ্যাবাউট হৈমন্তী? হৈমন্তী অনেক জোস ছিল, তাইলে আপনারা আসতে পারেন। বিশেষ করে এই যে ক্যান্ডিটা, লাস্ট আমরা চলে যাচ্ছি তো আমাদের একটা ক্যান্ডি দেওয়া হয়েছে। আরেকটা খা, আরেকটা খাও তুমি। অর্ষা, তুমি কিছু বলো বেবি, আই বলো প্লিজ, সে সামথিং অ্যাবাউট হৈমন্তী প্লিজ। হ্যাঁ, খুব ভালো লাগছে, এবার টাকা হওয়া হয়েছে। নেক্সট ইয়ার আবার আসবো ইনশাআল্লাহ। বোন, তুই সামনে তাকায় কথা কো। আমার মেকআপ ছাড়া কি হবে? খাবো না। মেকআপ ছাড়া তাকাবি না? ওকে, ইটস ওকে। এই আপনারা বাই বাই দিয়ে দেন। বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হৈমন্তীকে বাবাই করে আবার চলে আসলাম ভেলাতে। ভেলাতে কেন আসছি তোমরাও সারপ্রাইজড মেবি। অ্যাকচুয়ালি ভেলাতে আসার কারণ হচ্ছে ভেলার ওনার আমাদেরকে ইনভাইট করেছে, খাসি জবাই করছে। সে 2টো খাসি আনা হয়েছে, জবাই করবে, আমাদেরকে ইনভাইট করেছে, না খেয়ে যেতেই দেবে না। বাই দ্য ওয়ে, সেই ইনভাইটে আমরা চলে আসছি ভেলাতে। ভেলাতে এসে তো আমি খুবই সারপ্রাইজড, কারণ এখানকার রুম বিশাল বিশাল, দেখতেই পাচ্ছ 2 বেডের রুমগুলো, সাইজেও অনেক বেশি ছিল, বিগ। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, বেসিন, কি নেই সবই আছে। অ্যান্ড সি, এত সুন্দর একটা লং হাঁটার জন্য স্পেস রাখা হয়েছে, সাথে উইন্ডো যেখান থেকে ভিউ এনজয় করা যাবে। অ্যান্ড সোজা দেখতেই পাচ্ছ একটা সিঁড়ি, এখান দিয়ে বেয়ে উপর উঠতে হবে, আই মিন রুপটপ। চলো তোমাদের সাথে উপরের ভিউটাও শেয়ার করি ভেলার। অ্যাকচুয়ালি ভেলা আমার কাছে অনেক বেশি জোস লাগছে। নেক্সটে আসলে আমি অবশ্যই ভেলাতে থাকা ট্রাই করব, মাস্ট। রুপটপটাও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, সাথে দোলনাও আছে একটা কিউট।
আমরা এখানে বসে বসে আড্ডা দিতে দিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বাই দ্য ওয়ে আমাদের বাস ছিল 9:30টায়। এদিকে খাসি জবাই করা হয়ে গিয়েছে, আমাদেরকে না খেয়ে যেতেই দিবে না। বাই দ্য ওয়ে আমরা তো কথা রাখতে পারছিলাম না। এখান থেকে যেতে আবার টাইম লাগবে সিএনজি করে, অনেক সময় 2 ঘন্টার মতো। আর রাস্তা প্রচণ্ড খারাপ, সো হাতে টাইম নিয়ে বের হতে হবে বাসের জন্য। দ্যাটস ওয়াই আমরা কথা রাখতে পারছিলাম না। ওনাকে অনেক করে রিকোয়েস্ট করছিলাম যে আমাদের যেতে হবে, বাস না হলে মিস হয়ে যাবে। দেন অনেক কষ্ট করে তাকে বোঝানো হয়েছে। এর মাঝে ভেলার ওনার আমাদের জন্য অনেক কিছু করে ফেলেছে এর মধ্যেই। খুবই সারপ্রাইজড আমরা। দেন আমরা টাটা বাই বাই করে চলে আসি সুনামগঞ্জ থেকে ঢাকাতে। আজকে ব্লগ এখানেই শেষ। লাভ ইউ অল, বাই বাই।